হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক ধরেছেন, আজ আমি তৈরি করব মাংসের ঝাল পুলি পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কুচি নিয়েছি মাংস কিমা, এখানে চিকেন কিমা নিয়েছি। এটা প্রথমে সিদ্ধ করে তারপরে ঝোড়া করে নিয়েছি। এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, নিয়েছি ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, আদা কিমা 1 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, আর লবণ তো লাগবেই। এখানে চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিব আদা কিমা, দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন পেস্ট, দিয়ে দিব শুকনা মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব চিকেন কিমা। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিমাটা আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নিব। এখন পিঠা বানানোর জন্য ময়ান রেডি করে নিতে হবে। তার জন্য আমি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল, এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ময়ান রেডি করে নিব। আমরা পরোটা বানানোর জন্য যেভাবে ময়ান রেডি করি সেভাবেই রেডি করে নিতে হবে। ময়ানটা বেশি শক্ত হবে না, নরমও হবে না। ময়ানটা আমার রেডি হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। লম্বা করে রোল বানিয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিব। চাইলে আপনারা বড় করে রুটি বেলে তারপরে গোল করে একটা কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে রুটি বেলে তারপরে পিঠাগুলো বানিয়ে নিব। রুটি বেলা হয়ে গেছে, এবার পুর ভরে নিব। এক পাশ থেকে উল্টে তারপরে হোল্ড করে নিতে হবে। সাইডটা চেপে আটকে দিতে হবে এভাবে। এবার আঙ্গুলের সাহায্যে টেনে লম্বা করে তারপরে মুড়িয়ে নিতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি করে নিচ্ছি।
বাজারে কিন্তু পুলি পিঠা বানানোর জন্য সাজ কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা সাজ দিয়েও পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আশা করব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে পিঠাগুলো দিয়ে দিতে হবে এবং মিডিয়াম হিটে ভাজতে হবে। চার পাঁচটা করে পিঠা দিয়ে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা যদি তৈলে বয়েট করতে চান তাহলে তৈলে ভাজার পরিবর্তে ভাপেও বানিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই হয়ে গেল মাংসের পুলি পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো ভালো কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে সামনের পথ চলতে অনুপ্রাণিত করে। আবারও হাজির হয়ে যাব ভিন্ন স্বাদের অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।